নড়াচড়া করতে পারবেন কিনা। তো এই একটা প্রশ্নে আমাদের প্রত্যেকটা নারী একটু হলেও আমরা একটু চিন্তা করলাম। স্মার্ট নারী, কিন্তু আমি যখন ঢাকা শহরে 9টা বা 10টার পরে একজন সাধারণ কর্মজীবী, আমার কেউ সেই নিরাপত্তাটা আমি মনে করি যে আমি সেখানে নিরাপদ বোধ করছি না। তো এটা আসলে অ্যালার্মিং। একজন নারী আর একটু ছোট, আপনি যখন ব্যক্তিগত জীবন আছে তখন দেখবেন যে নারীর অধিকার কি আপনি চোখকে দেখছেন। আপনি যখন পরিবারে আসবেন নারীর সমতা, নারীর ক্ষমতায়ন কি সেটা চোখে দেখবেন। রাষ্ট্রে কিন্তু অনেক কথা বলা সহজ, অন্যকে দোষারোপ করা সহজ। সকলে এই রাষ্ট্রের যন্ত্রের মালিক আমরা সকলে মিলে রাষ্ট্রের ব্যর্থতা থাকতে পারে, আরো কাজ করার ইমপ্রুভ করার সুযোগ রয়েছে, সেটাকে আমরা ব্যর্থতা বলতে পারি না। সেটা হচ্ছে সবাই কাজ করে যাচ্ছি, আরো বেশি ইমপ্রুভ করার সুযোগ রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি আমাদের নজর দিতে হবে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে। আমরা আমাদের মেয়েদের সম্পত্তির হিসাবটুকু এখন দিতে পারছি না। সিংহভাগ আমাকে শুনছে, আপনারাই মা, আপনারাই কিন্তু এই কাজটি করছেন মর্মে অভিযোগ আছে। আমি যেহেতু মা নই, আমরা যখন রাষ্ট্রের কথা ভাবি, সমাজের কথা ভাবি, সেখানে কালেকটিভ লাইফ বা কালেকটিভ সোসাইটি আমরা বলে থাকি। যখন আপনি কালেকটিভ স্পিরিটটা সেখান থেকে বাস্তবায়ন করছেন, তবে রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্রে আমার মেয়েটি, আমার স্ত্রী